লাদাখকে এবার বিদায় জানানোর পালা। প্যাংগং সমরির অভিজ্ঞতাকে সাথে নিয়ে আজকের গন্তব্য প্রথমে জিসপা এবং সেখান থেকে লাস্ট স্টপ মানালি। পথে অনেক জায়গায় থামবো, অনেক কিছু দেখাবো, বলবো অসাধারণ রোড জার্নির সেই গল্প। সন্ধান দেব জিসপা ও মানালির দুটো ফাটাফাটি আস্তানার। পায়ে হেঁটে এক্সপ্লোর করব জিসপা মানালিকে। এছাড়াও থাকছে স্পেশাল কিছু চমক, হাসি, মজা, আড্ডা, মান অভিমান, বিস্ময়, অকৃত্রিম আনন্দ উপভোগ, সব মিলিয়ে আমাদের লাদাখ ট্রিপ স্বপ্নের মতোই ছিল। এখন শেষটা ভালো হয় কিনা সেটাই দেখার। তাহলে চলো শুরু করা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। ঘড়ি বলছে 9:54, ক্যালেন্ডার বলছে 9 জুন 2025। গতকালের বিভীষিকা ও সমরিদিকে পেছনে ফেলে এখন আমরা চলেছি জিসপার পথে। এই ট্রিপের সব থেকে বড় জার্নি আজ। কারজক থেকে জিসপার দূরত্ব 304 কিলোমিটার, সময় লাগবে প্রায় 8 ঘন্টা। বুঝতেই পারছো জার্নির গল্পটা বেশ জোরদার হতে চলেছে। তাই শেষবারের মতো নয়নাভিরাম সমরিদিকে আরো একবার দেখে নাও। কি যে অপূর্ব এই রাস্তা, সচক্ষে না দেখলে কল্পনা করাও কঠিন। ওই দেখো দুটো হিমালয়ান মারমট মারপিটে ব্যস্ত, আর সেদিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়ে এই ঘোড়ারা ঘাস খেতে ব্যস্ত। সামনে ওই যে নীল লেকটা দেখছো, ওর নাম ক্যাগার বা কাইজার লেক। ছোট্ট একটা লেক, কিন্তু এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। কিন্তু রাস্তার পাশে সামনে যে ফ্ল্যাগ লাগানো দেখছো, এখানকার অনেক ড্রাইভারই একে ডান দিকে রেখে তাকে প্রদক্ষিণ করে প্রেয়ার করে তবে যায়। ল্যান্ডস্কেপের চেঞ্জটা দেখলে হঠাৎ করেই একটু একটু সবুজেরা এসে যেন ঝাঁপিয়ে পড়ল না? এই দেখো ম্যাজিক, সবুজেরা আবার গায়েব। বাঁদিকে সাদা সাদা যেগুলো দেখছো এগুলো বরফ নয়, কিন্তু সব লবণ। ওদিকে মাথার উপর স্বচ্ছ নীল আকাশে দাপিয়ে বেড়াচ্ছে গোল্ডেন ইগল, তার পিছু নিয়েছে কিছু চিল জাতীয় পাখি। ওই যে দূরে একখানা ডান্ডা দেখা যাচ্ছে, তার পাশে ধোঁয়া বেরোচ্ছে, ওটা হচ্ছে হট স্প্রিং এখানকার। এই যে প্রচুর মানুষ নেমেছেন। এসছি যখন ঘুরেই যাই। আবার কবে আসা হবে জানি না, বা আদৌ আসা হবে কিনা তাই জানি না। ওই যে ওখানে ঘোড়াগুলোর চেহারা কি তাগড়াই ঘোড়া সব। এই যে এই জায়গাটা পেরোতে হবে, এটা পেরোনোর কোনো ইচ্ছা বা প্রবৃত্তি আমার নেই। কারণ এইসব জুতো যেগুলো দেখছো এগুলো কোন যারা পেরোতে চেয়েছিল আটকে গেছিল কোনোভাবে, সামহাও পরে ভেসে উঠেছে আর কি। চলো ফেরা যাক। ওই যে আমাদের গাড়ি, প্রচুর ঘোড়া ভেড়া সব চড়ছে। আবার ব্যাক টু পথ। সবে 50 কিলোমিটার এসেছি আমরা, এখনো আরো 250 কিলোমিটার পথ পেরোতে হবে। তোমরা রাস্তা থেকে চোখ সরিও না কিন্তু। কিভাবে মুহূর্তে মুহূর্তে ল্যান্ডস্কেপ বদলে বদলে যাচ্ছে খেয়াল করো মন দিয়ে। ল্যান্ডস্কেপটা দেখছো, রাস্তাটাকে দেখছো। ওই যে লেকটা দেখছো, ওটা হচ্ছে সোকার লেক। মনে হচ্ছে না দীর্ঘদিন ধরে কারোর অপেক্ষায় একইভাবে এখানে দাঁড়িয়ে? বিশ্বাস করো, জানি না কিভাবে ব্যাখ্যা করব আমার অনুভূতিগুলোকে। সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। ল্যান্ডস্কেপের নীরবতাকে খান খান করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। যত এগোচ্ছি আস্তে আস্তে একটা বিষাদ যেন ক্রমশ গ্রাস করছে। জানি সব ভালোরই শেষ থাকে, কিন্তু ওই যে এটা একটা স্বপ্নের ট্রিপ, তো সেই স্বপ্নটাই এখন শেষের পথে। তাই হয়তো মন কেমন এরা ভিড় করছে। এই জন্য সবসময় বলি কোনো আলাদা করে পয়েন্ট আমার কাছে ম্যাটার করে না। রাস্তার পাশে জাস্ট দাঁড়াতে ইচ্ছে হলো, দাঁড়ালাম, আর এই ভিউ। লাঞ্চের জন্য দাঁড়ালাম পাংয়ের তাকলাং রেস্টুরেন্ট অ্যান্ড রেস্ট পয়েন্টে। মেনুতে কি কি আছে বল? মেনুতে হচ্ছে সেদ্ধ ডাল, হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা। পেঁয়াজ লঙ্কাও মেনুতে? মেনুর মধ্যে পেঁয়াজ লঙ্কাও ধরবো? আচ্ছা, তারপর আর ছিল ডিম কষা। দারুণ খেলাম। হ্যালো
Good morning. Good morning. হাই। Hi. আচ্ছা, এবার তোমাদের কাজের কথায় আসি। চোখ থাকুক রাস্তায় আর কান থাকুক আমার কথায়। যারা আগের পর্বগুলো দেখেছো তারা তো জানোই, যারা এই পর্বটাই প্রথম দেখছো তাদের বলি, আমাদের ৭৪ জন ট্যুরিস্ট প্লাস ১০ জন ম্যানেজমেন্ট স্টাফ নিয়ে টোটাল ৮৪ জনের এই বিশাল গ্রুপ ট্যুরটা অর্গানাইজ করেছে সরকার ট্রাভেলসের দেবাশিস দা। ট্যুর কস্ট আর কন্ট্যাক্ট ডিটেলস দিলাম স্ক্রিনে এবং ডেসক্রিপশনে। যারা আমাদের মতো গ্রুপ ট্যুর করতে চাও, বিশেষ করে লাদাখের মতো জায়গায় এসে বাঙালি জিভের রসনা পাবদা, ইলিশ, চিংড়ি, মাটন দিয়ে তৃপ্ত করতে চাও, যোগাযোগ করতে পারো নিশ্চিন্তে। সামনেই সরকার ট্রাভেলসের আরো বেশ কিছু লাদাখ ট্রিপ রয়েছে, ডেটস যাচ্ছে স্ক্রিনে। আচ্ছা, এবার আমার রিভিউয়ের পালা। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ট্যুরের প্রথম কয়েকদিন টাইমিং নিয়ে একটু ইস্যু থাকলেও ওভারঅল এই ট্রিপটাকে আমি হাইলি রেট করব, বিশেষ করে লোকেশনের কথা মাথায় রেখে। জায়গাটা এত দুর্গম, এখানে এরকম পরিস্থিতিতে দেবাশিস দ্বারা যেভাবে সামলেছে, আমার মনে হয় সেটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। হোটেল আর খাওয়া নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ওটাই তো সরকার ট্রাভেলসের ইউএসপি। আমার খুবই ভালো লেগেছে, আমি অবশ্যই রেকমেন্ড করব। তোমরা লাদাখ আসতে চাইলে সরকার ট্রাভেলসের কথা ভাবতেই পারো। যাই হোক, ওই যে নিচে লুপের মতো রাস্তা দেখতে পাচ্ছ, এটাকে গাটা লুপস বলে। অনন্য এই গাটা লুপসে যে শেষ চমকটা আমাদের জন্য এভাবে অপেক্ষা করবে বুঝতে পারিনি। ওই যে সেই সারপ্রাইজ, ডান দিকে চড়ছে আ হার্ড অফ হিমালয়ান আইবেক্স। বিশ্বাস করো, ভাবতেও পারিনি যে ওদের এইভাবে দেখা পাবো। আমাদের দেখে ওরাও নিশ্চয়ই কম আনন্দিত হয়নি, নাহলে এতক্ষণ ধরে কি আর পোজ দিত বলো। একটু এগোতেই ডান দিকে দেখা পেলাম ঘোস্ট টেম্পল অফ গাটালুপসের, যার নাম খুব করুণ এক কাহিনীর কথা। সালটা ১৯৯৯, শীতকাল। একটা ট্রাকে করে ড্রাইভার এবং তার হেল্পার মালপত্র নিয়ে যাচ্ছে। ভীষণ বরফ পড়ছিল সেদিন। এদিকে হেল্পারের শরীরটাও বেশ খারাপ। ভাগ্যের কি পরিহাস, এমন পরিস্থিতিতেই গাটালুপসের ১৯তম বেন্ডে ট্রাক বন্ধ হয়ে যায়। ওদিকে স্নোফল উত্তরোত্তর বাড়ছে। নিরুপায় দুজন অনেক চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারে না। কোনো সাহায্যের অপেক্ষায় বসে থাকা ছাড়া আর কোনো অপশন ছিল না ওদের কাছে। কিন্তু নিয়তিকে কে খণ্ডায়। হেভি স্নোফলের দরুন রোথাং পাসও যে ততক্ষণে বন্ধ। সাথে যা খাবার এবং জল ছিল ক্রমে ফুরিয়ে এলো। হেল্পার ছেলেটির শরীরেও ক্রমে আরো ভেঙে পড়ল। ড্রাইভার ঠিক করলো সে হেঁটে কাছের কোনো গ্রাম থেকে হেল্প চাইবে। কিন্তু শেষমেশ যখন সে হেল্প নিয়ে এলো, হেল্পার পৃথিবীর মায়া ত্যাগ করেছে। সেই দিনের পর থেকে যারাই এই লুপটা ক্রস করে, কেউ জলের বোতল, কেউ সিগারেট ছুঁড়ে দিয়ে যায়, যাতে মরণোত্তর জীবনে সেই মানুষটার আত্মার অ্যাটলিস্ট জলের কষ্ট না থাকে। আমি জানি অনেকেই এসব মানো না তোমরা, অনেকের কাছেই এসব বুজরুকি, কিন্তু আমি মানি। আর এত মানুষ তো তাদের বিশ্বাসের জন্যই এই বোতল ছুঁড়ে দিয়ে যাচ্ছে, তাই না? আমরা মানি না মানি, যারা মানে তাদের বিশ্বাসকে সম্মান করতে ক্ষতি কি, তাই না? যত এগোচ্ছি সাদা পাহাড় চূড়াগুলো আরো আরো কাছে এগিয়ে আসছে। ওই যে নিচে দেখো, বরফ গলা জলে পুষ্ট নদী কেমন ফুঁসছে। ধূসর বাদামি রঙের পাহাড়ে ইতিউতি বরফের আচ্ছাদন কেমন চকো ভ্যানিলা আইসক্রিমের ফিল দিচ্ছে না? জোকস অ্যাপার্ট, আমরা কিন্তু প্রায় বাড়ালাচালা পাশে পৌঁছেই গেছি। এই যে, এই হলো বাড়ালাচালা পাস। আমাদের স্বপ্নের লাদাখ সিরিজের এটাই শেষ বরফকে ছুঁয়ে দেখার মতো জায়গা। এই হচ্ছে বড়ালাচা পাস, ১৬,০৪০ ফিট। এখনো বরফ আছে। ওদিকে সূর্য যে হাইটে আছে, এদিকে চাঁদ কিন্তু সেই হাইটেই আছে। ওই যে চাঁদ আর ওই যে সূর্য। ওই যে বারবার আমরা শিক্ষার বড়াই করি না, যে শিক্ষিত আমরা, কতটা শিক্ষিত তার প্রমাণ এখানেও পাচ্ছি। এই যে বোতল বোতল, প্লাস্টিক প্লাস্টিক, বোতল ভরে ভরে রয়েছে। যে যতদূর চোখ যাচ্ছে প্লাস্টিক আর প্লাস্টিক। সত্যি আমরা শিক্ষিত। এত ভালো প্রাকৃতিক পরিবেশকে
আমরা যথাযথ মর্যাদা দিচ্ছি, সেটা রক্ষার জন্য আমরা যথাযথ চেষ্টা করছি। এর চেয়ে ভালো চেষ্টা বোধহয় আর কোনো কিছু করেই করা সম্ভব না, তাই না? প্লাস্টিক ফেলে ছড়িয়ে প্রাকৃতিক পরিবেশকে ভালো রাখা, এর চেয়ে ভালো অপশন আর কিছু আছে, তাই না? দারুণ দৃশ্য। জানি না প্রকৃতিকে ভালো রাখার এই ছোট্ট কথাটা কেন কিছু মানুষের মাথায় ঢোকে না। আমি হাত জোড় করে অনুরোধ করছি, যারা এরকম ছড়াতে অভ্যস্ত, দয়া করে একটা ওয়েস্ট ব্যাগ ক্যারি করো, তাতে প্রকৃতিও বাঁচবে আর তোমাদের আগামী প্রজন্ম। যাক, ছাড়ো। এই যে বাঁদিকে যে লেকটা দেখছো, এর নাম সুরজ তাল, উচ্চতা 4890 মিটার। উফ, তোমরা আকাশের রংটা দেখছো? ঘড়ি বলছে 7:18। সূর্যি মামা পাটে বসেই গেছেন প্রায়। হাওয়ার উষ্ণতার পারদ ক্রমশ নিম্নমুখী। মাইল ফলক বলছে আমাদের আজকের গন্তব্য জিসপা, আর মাত্র 50 কিলোমিটার। সময় লাগতে পারে খুব বেশি হলে 1 ঘন্টা 20 মিনিট, মানে প্রায় এসে গেছি। হাতে এখনো সময় আছে, তাই একটা ক্যাফে দেখে একটু চা খাবো বলে দাঁড়ালাম। এতক্ষণ আমরা দোকানের ভেতর ছিলাম, বাইরে বেরিয়ে কথা বলতে বলতে হঠাৎ সামনে তাকিয়ে না আবার ছিটকে গেলাম। এইটা কি? এটা কি? এটা এটা অসাধারণ, অসাধারণ, অসাধারণ। উফ, আমার গায়ে কাঁটা দেয় এরকম দৃশ্য দেখলে। কেন জানি না আমার গায়ে কাঁটা দেয়। হয়তো অনেকে তোমরা ভাববে বাড়াবাড়ি করছি, বাট সত্যি আমার গায়ে কাঁটা দেয়। অনবদ্য। এই হাত দিলেই মনে হবে পাহাড় ছুতে পারবো, চাঁদ ছুতে পারবো, সব। আর এই পাশে আকাশের কালার কি! উফ। আচ্ছা, এই হচ্ছে রাস্তা, সামনে নীল আকাশ, গাড়ির আলো, আর আমরা সবাই অন্ধকারে অন্তাক্ষরী খেলছি, তাই তো? চলো শুরু করো। बैठे बैठे क्या करेंगे, करना है कुछ काम, शुरू करो अंताक्षरी, शुरू करो। चलो मोदी स्टार्ट। ওই যে এবিসিডি এফ জি আই শুরু হয়ে গেছে, তারপর আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, তখন থেকে বোবার মতো দাঁড়িয়ে। এই গানটা গাওয়ার পর যে সত্যিই বোকার মতো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তা কি আর আমরা তখন জানতাম? খুব বাজে সিচুয়েশনে ফেসে আছি আমরা। মাঝ রাস্তায় বরফ গলা জল রাস্তা উড়িয়ে নিয়ে চলে গেছে আর কি। বলছে 2.5 ঘন্টা লাগবে, আবার কেউ বলছে 4.5 ঘন্টা লাগবে। কত লাগবে জানি না। আমাদের লালটু গিয়ে দেখে এসেছে, বলছে বিচ্ছিরি অবস্থা, পাইপ বসাতে হবে, তারপর গাড়ি যাবে। এখন লালটু লালটু এই লালটু, কতগুলো গাড়ি আছে মোটামুটি? অ্যাপ্রক্স 80-90টা গাড়ি এখনো আটকে আছে, আর পেছনে তো মানে আরো 6খানে গাড়ি আটকে আছে। এখন বাজে হচ্ছে 9:25। তো আমাদের এক্সপেকটেশন ছিল 11টার মধ্যে আমরা ঢুকে যাব, মানে সবকিছু ঠিকঠাক থাকলে 10টার মধ্যেই ঢুকে যাওয়ার কথা ছিল। এখানে যদি 4.5 ঘন্টা আরো লাগে, কখন পৌঁছাবো কখন খাবো জানি না। শোবো কখন, সেটা হচ্ছে বড় কথা। মানে খাওয়াটাও তো শোয়া আমি এখানেই শুয়ে নিতে পারি, 4 ঘন্টা ঘুমিয়ে নিতে পারি, তাই না? খাওয়াটা সারাদিন জার্নি করবো, খুব চাপ, খুব চাপ। এইটাও এক্সপিরিয়েন্স। আমরা আকাশ দেখছি, তারা দেখছি, তাই তো? গানের লড়াই খেলছি, দারুণ মজা হচ্ছে। মানে আমাদের এখন প্রত্যেকদিন রাত্রে কিছু না কিছু হচ্ছে। কালকেও একদম ফাটাফাটি একটা ক্লাইম্যাক্স ছিল, আজকেও একটা অদ্ভুত ক্লাইম্যাক্স। এখানে এরকম ऐसा भैया ऐसा होता है, हमेशा होता रहता है, होता रहता है। कितना वक्त वेट करना पड़ता है? इस टाइम पानी पिघल रहा है पूरा, हाँ, बर्फ पिघल रहा है, तो इस टाइम में लाइन से रेडी आना, पानी आना तो आम बात है। इतना 4-5 घंटा वेट करना पड़ता है? बाप रे बाप। रोड बनाना पड़ेगा ना, कहीं से किसी पे आएगा, कहीं से किसी बनाएगा, ऐसे में टाइम लगता है। তাই তোমাদের কাছে এসে, হ্যাঁ প্রচন্ড গাড়ি ফিরছে। ঘড়ি বলছে 10:50। ফাইনালি আমাদের গাড়ি ছাড়ছে। Okay.
ফাইনালি আমরা ওই জায়গাটা পেরোলাম যেটার জন্য এতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকা। তো কি স্পিডে জল আসছে, জলের তোড়টা দেখলে তোমরা। মানে আমরা তো পেরিয়ে গেলাম, যে মানুষগুলো ওখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই জ্যাম ক্লিয়ার করে যাচ্ছে তারা কখন বাড়ি ফিরবে কেউ জানে না। কিন্তু হ্যাটস অফ টু এইসব কর্মীরা যারা এই ধরনের রেস্কিউ অপারেশনে থাকে, প্লাস আর্মিরা তো আছেই। এত রাত অলরেডি বাজে 10:30, এখন এতগুলো গাড়ি ওনারা সেফলি পার করাবেন, তারপর হয়তো বাড়ি ফিরতে ফিরতে কটা বাজবে জানে না কেউ। কি লাইফ, হ্যাঁ? আর আমরা আমাদের জীবন নিয়ে কত কমপ্লেন করি। এই যে এই উপলব্ধিগুলো আমাদের হচ্ছে, এগুলো কিন্তু ট্রাভেল করছি বলেই হচ্ছে। বিশ্বাস করো, ট্রাভেলের থেকে বড় শিক্ষক খুব কম হয়। তাই আমি ইনসিস্ট করছি তোমাদের, প্লিজ ট্রাভেল অ্যাজ মাচ অ্যাজ পসিবল। একটাই তো জীবন, সেটাকে ঘরে বসে নষ্ট করো না প্লিজ। সেভিংস, ব্যাংক ব্যালেন্স অবশ্যই দরকার, কিন্তু যদি স্মৃতি না জমালে কি হবে ওসবের? যখন যাবার সময় হবে, পারবে তো ব্যাংক ব্যালেন্সকে ওপারের ব্যাংকে ট্রান্সফার করতে? যাক, অবশেষে আমরা পৌঁছালাম। আমাদের এতগুলো মানুষকে দুটো হোটেলে ভাগ করে রেখেছিল দেবাশিস দা, ইয়াক হোটেল আর হোটেল আইবেক্স। আমার রুম পড়েছিল এই হোটেল আইবেক্সে। তো আমার 306 নম্বর রুম, এইটা হচ্ছে 306 নম্বর রুম। বেশ বড় একটা রুম, কিং সাইজ বেড রয়েছে, ওখানে দুটো বেতের চেয়ার রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে বেডসাইড টেবিল রয়েছে, দুপাশে দুটো, একটা বেশ বড় আয়না রয়েছে প্রসাধনের জন্য। পাইন কাঠের কিছু কাজ করা রয়েছে, যেটা দেখতে বেশ কোজি বানিয়েছে ঘরটাকে। একটা টিভি দেওয়া রয়েছে, সেট টপ বক্স রয়েছে, এখানে জিনিসপত্র রাখা, জামা কাপড় রাখার একটা কাবার্ড দেওয়া রয়েছে, টিস্যু, সাবান। আর এইটা হচ্ছে ওয়াশরুম, এটা ওয়াশরুম। একটা ওয়েস্টার্ন কাবার্ড রয়েছে, এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে। একটু ধাতস্থ হয়ে যা যা পেন্ডিং কাজ ছিল, যেমন ফাইল কপি করা, সারাদিনে কি কি হলো তার নোট রাখা, এগুলো সেরে ডিনার খেতে চললাম। যথারীতি আজকেও দেরি করে ঢুকেছি, প্রচণ্ড খেতে পেয়েছিল, খাবার দিয়েছে, খেয়ে নিয়েছি, দেখাতে ভুলে গেছি। তো খাবার দেখাতে পারলাম না, কিন্তু খাবারের ফিডব্যাক তো দেখাতে পারবো, দেখাচ্ছি। কেমন লেগেছে? ভীষণ ভালো। আজকে কি কি ছিল? খিচুড়ি, বেগুন ভাজা, ডিমের অমলেট, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি। পাশে মালিক দাঁড়িয়ে আছে বলে বলছো না তো? না, একদমই নয়, একদমই নয়। সুশোভন, একদম মন থেকে বলছি। খিচুড়িটা অসাধারণ ছিল। সত্যি খুব ভালো হয়েছে। খুব খুব আর হ্যাটস অফ টু দ্য এন্টায়ার টিম। মানে আমাদের মধ্যে এত সুন্দর রান্না পরিবেশন করার একদম, কারণ তোমরা তো দেখলে আমরা কিভাবে আটকে ছিলাম, রান্নার গাড়িও আটকে ছিল। তো আমরা ঢুকেইছি 11:30টায়, আর 12:30টার মধ্যে এত ভালো খাবার আমরা খেলাম। হ্যাটস অফ টু দ্য এন্টায়ার টিম, এটুকুই বলার। আজকে এই পর্যন্ত, ঘুমোতে যাই। গুড মর্নিং। আজ 10ই জুন 2025 মঙ্গলবার। এই মুহূর্তে আমি আছি জিসপাতে। আমার যে হোটেল আইবেক্স জিসপা, তার 307 নম্বর রুম থেকে এই হচ্ছে ভিউ। দূরে শ্বেতশুভ্র পাহাড়, মানে পাহাড় চূড়ায় বরফ এখনো জমে আছে, আর বয়ে যাচ্ছে নদী, বরফ করা যাবে নদী। দারুণ না? আর এই যে নিচে এগুলো তো চাষের ক্ষেত আর কি। এই হলো হোটেল ব্যালকনি। গুড মর্নিং। বেশ আরামদায়ক একটা রোদ গায়ে লাগছে। এই হচ্ছে ভিউ, লম্বা একটা ব্যালকনি আছে। এই হচ্ছে এদিককার ভিউ। দারুণ না? বেশ ভালো একটা ভ্যালি, মিষ্টি ভ্যালি। সকালের এই হালকা
বা হালকা একটু বেশি, রোদটা বেশ আরামদায়ক লাগছে। এখন টেম্পারেচার বলছে 2 ডিগ্রি, কিন্তু এতদিন এত হার্শ টেম্পারেচার ফেস করে না এই ঠান্ডাটা গায়ে লাগছে না। এই যে পাহাড়গুলোর মাথার বরফ অনেকটা গলে গেছে, আর গলে ওই জল ওখান থেকে বেরিয়ে এসে বাঘ নদীতে মিশছে, আর বাঘ নদী তার বুকে করে বরফ গলা জলকে বয়ে নিয়ে চলেছে। পেছন দিকের ব্যালকনি একটা, আহা এটাও খুব সুন্দর, এখান থেকে ভিউটাও দারুণ সুন্দর। সেই পাহাড়ি ফুল যেটা আমরা কন্টিনিউয়াস দেখে গেছি লাদাখে। এখান থেকে একটু নদীর পাড়ে যাওয়া যাক। কতক্ষণ রোদ আছে আরাম লাগছে, যেই ছায়ায় ঢুকছি না একদম কাঁপিয়ে দিয়ে যাচ্ছে, আবার একটু আরাম পাচ্ছি। ওই যে মেন রাস্তা, এতটা চলে এসেছি। কত ডিজাইনের পাথর যে নিচে পড়ে আছে, কত ডিজাইনের পাথর, এক একটা এক এক রকম কালার, এক একটা এক রকম শেপ, এক একটা এক এক রকম স্ট্রাইপ। এই যে এসে গেছি নদীর একদম পাড়ে, বরফ গলা জলে ফুসছে বাঘ নদী। আরও যদি বরফ গলে এই বাঘ নদীকে বাগে আনা কিন্তু বেশ মুশকিল হয়ে পড়বে। আর মাত্র কিছুক্ষণই আছে হাটে। এবার জিসপাকে সেইভাবে চেনার সুযোগই পেলাম না, তাই ব্রেকফাস্ট সেরে যতটা আহরণ করা যায় এই জিসপাকে সেই চেষ্টাই করলাম হোটেলের ব্যালকনিতে বসে। ক্যালেন্ডার বলছে 10ই জুন, ঘড়ি বলছে 10:51। আমাদের 6টা ট্রাভেলার একসাথে রওনা দিল মানালির পথে। বিশ্বাস করো, একটা জোরদার ধাক্কা লাগছে যেন। লাদাখের ঘোর এখনো কাটেনি বলেই হয়তো এই ধাক্কাটা লাগছে। তোমরাই ভাবো না কাল সমরেরিতে কি ল্যান্ডস্কেপ ছিল আর এখন সামনে কেমন দেখছি। বিশ্বাস করো, একদম হজম হচ্ছে না যেন। তবে আরো একটা জিনিস বুঝলাম, এটা ম্যানুফ্যাকচার ডিফেক্ট কিনা জানি না, সবুজ আমায় একটু বেশি টানে। তাই এতগুলো দিন পর চোখের সামনে এত সবুজ দেখে যে বিষাদের সুরটা গতকাল থেকে বাজছিল সেটাই কেমন কেটে গেল। অদ্ভুত এক প্রাণ শক্তিতে ভরপুর জগতে আমরা আবার প্রবেশ করছি। এই সবুজেরা তারই দোতক। কি যে অসাধারণ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। লাদাখের সৌন্দর্য বিস্মিত করে, অবাক করে। মনে হয় অপার্থিব একটা জগৎ যার সম্পর্ক আমাদের বাস্তবের সাথে নেই। কিন্তু মানালির এই সৌন্দর্যকে দেখে অনেকটা সম্বিত ফেরার মতো একটা অনুভূতি হচ্ছে। তোমাদের অনুভূতিদেরও কমেন্ট বক্সে একটু জায়গা করে দিও। তোমরা যারা আমায় চেনো তারা তো জানোই, যারা আজ আমায় প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে গন্তব্যের চেয়েও এই যাত্রাপথের ছোট ছোট গল্পেরা অনেক বেশি প্রিয়। তাই আমার গল্পে এরাই মেন ক্যারেক্টার। তোমাদের যদি মনে হয় বড্ড বেশি বকছি বা ভিডিওটা লেংদি লাগছে, তোমরা স্কিপ করে করে মেন পার্টগুলো দেখে নিতে পারো। কিন্তু যারা সত্যিকারের প্রকৃতি প্রেমিক, আমি জানি তোমরা থাকবে।
যদি তোমাদের এতটুকু আনন্দ দিতে পারি, এতটুকু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি প্রত্যেক সোমবার সকাল 9:30টায় নতুন নতুন গল্প নিয়ে আসি। এছাড়া যারা আমি কোথায় কখন আছি জানতে চাও, লাইভ আপডেট পেতে চাও, আমার ফেসবুক আর ইনস্টা প্রোফাইলটা ফলো করো। মেক পিয়নের ব্লগ নামেই আছে। কেমন? भागार चंद्रा यहाँ से आगे जाइए चंद्रभागा है। शिशु तो चंद्रा चलता है ना, शिशु का नदी चंद्रा है ना। हाँ वो चंद्रताल से आती है। চন্দ্র নদী আর ভাগা নদীর সঙ্গম পেরিয়ে আমরা এখন চলেছি শিশু লেকের পথে। তোমরা ল্যান্ডস্কেপটা দেখছো? মাখনের মতো রাস্তার দুপাশে সবুজে আচ্ছাদিত পাহাড়, দূরে কোথাও তাতে আবার বরফের অস্তিত্ব দেখা যাচ্ছে। আকাশ ঈষৎ ঘোলা, আর অদ্ভুতভাবে গরমটাও বেশ চড়া। মানালিতে যে এত গরম পাবো এটাও কল্পনাতীত। ওই যে শিশু লেক আর রুবেন ওয়াটারফলসকে এক ফ্রেমে দেখা যাচ্ছে, দেখেছো? জাস্ট 2 মাস আগে এই শিশুর অবস্থা কি ছিল তোমরা দেখেছো, মানে বরফে ঠাসা। সেই শিশু এখানে গরম লাগছে রীতিমতো। এই যে সেই শিশু গেট, এপ্রিল মাসে বরফের জন্য যার পর আমাদের আর এগোতে দেয়নি আর্মিরা, মনে আছে? আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি প্রকৃতির খেয়াল এত তাড়াতাড়ি কিভাবে বদলাতে পারে এটা ভেবে। জাস্ট 2 মাসের ব্যবধান, 2 মাসের মধ্যে কি চেঞ্জ। শিশুর যে ড্রোন শটগুলো তোমরা দেখেছো সেটা এই জায়গার, হ্যাঁ মানে কি অবস্থা। 2 মাসের মধ্যে জায়গাটার ল্যান্ডস্কেপটাই পাল্টে গেছে। তখন চারিদিকে ধপধপে সাদা ছিল, মানে প্রায় বোধহয় 10-12 ফুট বরফের লেয়ার ছিল, আর এখন এই অবস্থা। আমি শুধু মাথায় হাত দিয়ে ভাবছি এপ্রিলে কি ছিল আর এখন কি দেখছি। এটাও যে সম্ভব এটাই এখনো মাথায় রেজিস্টার করে উঠতে পারিনি। এই যে সেই বিখ্যাত অটল টানেল। টানেলে ঢুকতেই হঠাৎ করেই মন খারাপের একটা পর্দা নেমে এলো যেন। খেয়াল হলো যে অদ্যই এই স্বপ্নের লাদাখ ট্রিপের শেষ রজনী। কলকাতা স্টেশন থেকে সেই যে স্মৃতি জমানো শুরু করেছিলাম, বিগত 13 দিনে তা আমার স্মৃতির ঝোলা উপচে ফেলেছে। সব মিলিয়ে 84 জন একদম নতুন মানুষকে সঙ্গী করে এই ট্রিপটা যে এরকম স্মৃতিমেদুর হবে তা আমার কল্পনাতে ছিল। প্রত্যেকের কাছে যা ভালোবাসা পেয়েছি, জানি না তার কতটা আমি ডিজার্ভ করি। সত্যি গোটাটা স্বপ্নের মতো কেটেছে। মনে হচ্ছে এই তো সেদিন প্রথম দেখা হলো। সঙ্গী ভালো হলে ট্রিপ যে ভালো হয় তার প্রমাণ আবারও পেলাম। যদিও এতজন মানুষ থাকলে আরো অনেক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, সেসব তো হলোই না। উল্টে সবাই প্রায় এক সুতোয় গাঁথা মালার মতো হয়ে গেলাম। এই সফর ভোলার নয়, আর যার জন্য এটা সম্ভব হলো সেটা দেবাশিস দা। কোনো পেড প্রমোশনের ব্যাপার নেই, কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটাই বলি। ওই রকম দুর্গম জায়গায় এরকম একটা ট্রিপ এতজনকে নিয়ে এরকম ভালো ভালো হোটেল আর খাওয়া দিয়ে কন্ডাক্ট করা সত্যিই কমেন্ডেবল। আর সেটা হয়েছে দেবাশিস দা নিজে এই ট্রিপে ছিল বলে। দেবাশিস দা সব ট্রিপে নিজেই থাকে, সেটাই সরকার ট্রাভেলসের ইউএসপি। তাই যদি সুযোগ পাই আমি আবারও ঝুলে পড়বো কখনো দেবাশিস দার সাথে, এইটুকু আমি বলতে পারি। তোমাদেরও যদি মনে হয় চলে আসতেই পারো। যাই হোক, আর কিছুক্ষণের পথ, তারপরই আমাদের ফাইনাল ডেস্টিনেশন মানালির হোটেল আউটটাউন। চলে এসেছি আমাদের আজকের আস্তানা হোটেল আউটটাউন। সত্যি আউটটাউন, টাউন থেকে মানে ম্যাল থেকে কিলোমিটার 2 দূরে, কিন্তু হোটেলটা ভালো। এই হচ্ছে ফার্স্ট লুক হোটেলের। একটা বেশ সুন্দর ছাদ রয়েছে।
এমনি হোটেলটা কিন্তু বেশ ভালো আর কি, হাওয়া হচ্ছে, এখান থেকে ভিউও খুব ভালো, পেছনেই পাহাড়। ভিতরে যতক্ষণ রুম ডিস্ট্রিবিউশন চলছে আমি বাইরে একটু সেলফ টাইম কাটিয়ে নিলাম। ফাইনালি আমি আমার ঘর পেয়েছি, আমাদের আউটটাউন হোটেলের 306 নম্বর ঘর। ঢুকে লিটারেলি ছিটকে গেছি, কারণ এত বড় ঘর, এরকম ঘরে আমি আগে থাকিনি। তো আমি একটু দেখাই ঘরটা। এই হচ্ছে প্যাসেজ, আচ্ছা বাইরে থেকেই দেখাই। এই হচ্ছে দরজা 306, এই হচ্ছে প্যাসেজ। একটা বিরাট ঘর, বিরাট ঘর, লিটারেলি ফুটবল খেলা যাবে এত বড় ঘর। একটা সোফা রয়েছে, দুটো চেয়ার কাউচ রয়েছে আর কি, এখানে টি টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে যেটা ওয়ার্কিং ডেস্ক হিসেবে কাজ করা যায়। আয়না রয়েছে প্রচুর, নিচেও রয়েছে, উপরেও রয়েছে, এখানেও রয়েছে, কেউ চাইলে এখানেও মুখ দেখতে পারে নিজের, এখানেও রয়েছে আয়না। একটা কিং সাইজ বেড, 3 জন শুতে পারে এত বড় একটা বেড। উইন্ডো সাইড এইরকম রয়েছে, ভিউ দেখা যেতে পারে। একটু যেহেতু পুরনো হোটেল তাই কাঁচটা ঘষা, কাঁচটা ক্লিয়ার নয়, তো কাঁচে আশা করি স্লাইডিং আছে খুলে দেওয়ার মতো, বা না স্লাইডিং নেই, তো কাঁচটা এরকম ঘষা যেহেতু একটু পুরনো হোটেল। এদিকে টিভি রয়েছে, এখানে ছোট মিনি ফ্রিজ রয়েছে, এটা একদম সেপারেট একটা প্রসাধনের জায়গা, চেয়ার দেওয়া রয়েছে, খুব গুছিয়ে জিনিসটা করা। মোটামুটি আলমারি রয়েছে জিনিসপত্র রাখার জন্য। ওভারঅল দারুণ একটা ভিনটেজ ভাইব রয়েছে। এখানে দুটো সোফা কাম চেয়ার দেওয়া রয়েছে, বসে চা খাওয়ার জন্য বা লাঞ্চ ডিনার ঘরে অর্ডার করে খাওয়ার জন্য। এলাকাতে মেনু রয়েছে, টেলিফোন রয়েছে, ইন্টারকম, ফ্যান রয়েছে, সুন্দর পেন্টিং রয়েছে, খুব সুন্দর একটা ডেকোরেশনের লাইট রয়েছে এখানে। আর ওভারঅল পাইনউডের ফিনিশ, খুব ভিনটেজ ভাইব দেয় এই রুমটা। দারুণ দারুণ, খুব খেতে পেয়েছে, খেতে যাব তার আগে টয়লেটটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে এই ঘরের 306 টয়লেট। খুব বেশি বড় টয়লেট না, স্পেশিয়াস বলবো না, কিন্তু স্মার্টলি ম্যানেজ করা হয়েছে। শাওয়ার রয়েছে, বাথটাব রয়েছে, এখানে গিজার রয়েছে, বড় একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কামোড রয়েছে। আর কি চাই? এখানে কিন্তু লিফট রয়েছে, এরকম ট্রান্সপারেন্ট ভিউ ওয়ালা লিফট। তো বেশ ভালো। আউটটাউন হোটেল একটু দূরে, ম্যাল থেকে একটু দূরে, প্রায় 2 কিলোমিটার, সময় লাগে 8 ঘন্টা মতো, কিন্তু লোকেশন খুব ভালো। আর বাইরেই অটো পাওয়া যায় ম্যাল যাওয়ার জন্য, তো চিন্তা করার কিছু নেই। সরকার ট্রাভেলস এরকম হোটেলে রাখে মানালিতে, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই হচ্ছে হোটেল লবি, রিসেপশন এরিয়া, আর এই হোটেলের মালিক। হাই ব্লগার, জুতোতে কি জ্বলছে ওটা? লাইট, লাইট। চলো, খাবে না? চলো চলো। চলো খাবে। ডাল, বেগুনি, বেগুনি, চিংড়ি ফুলকপি, চিংড়ি ফুলকপি, ভেজ ফুলকপি, আচ্ছা ভেজও আছে, ভেজ ফুলকপি, ওকে। দই কাতলা, দই কাতলা, বিশাল আইটেম। লেবু, পেঁয়াজ। আচ্ছা ওটা আইটেম নয়, হ্যাঁ না ওটা একদম স্যালাডের জন্য। তো প্রচুর আইটেম আজকে, এবং এই ট্রিপের শেষ দিন। বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে। সবচেয়ে ভালো এই হোটেলটার বাইরে একটা ছাদ আছে, যেখানে দুটো দোলনা রয়েছে। আমি আজকে ওখানেই থাকবো, আমি লাগলে চাইবো তো অল্প দাও। আমাদের হোটেল থেকে অটোতে এই ম্যাল রোড আসতে চাইছিল 4 জনে 150 টাকা, আর আমরা একটা 4 সিটার গাড়ি পেয়েছি যেটা 200 টাকা বললো। খুবই রিজনেবল, মানে আমার মনে হয় অ্যাটলিস্ট ঘুরতে এসে এটুকু বিয়ার করা উচিত। আর এখানে এত জ্যাম, এত খারাপ অবস্থা, এত ভিড়, গাড়ি পাওয়াই মুশকিল। সেখানে আমরা যে পেয়েছি এটাই অনেক। কি বাজে গন্ধ। এই যে সিঁড়ির রাস্তাটা, এটা ম্যালের পেছন দিকের রাস্তা। ম্যালের অটল বিহারী বাজপেয়ীজির যে মূর্তিটা রয়েছে তার পেছন দিকটাই এই সিঁড়িটা ওঠে।
ঘড়ি বলছে 6:23। সন্ধে হব হব করছে। বেশ অনেকদিন পর সন্ধ্যের সময় নামতে দেখছি। যদিও মেলে কিন্তু এখন বেশ গরম, তাও মেল জমজমাট। হ্যালো ব্লগার, হাই ব্লগার। মার্কেটিং হলো মার্কেটিং না, আমি আমার জ্যাকেটটার জন্য একটা প্লাস্টিক না না Hello, I'm Apple Free. মানে মা দুর্গা যেরকম আছে এসে वही ऐसा पैंट है, पैंट पेंट वो ये सामने जाओ, यहाँ पे। एक दो दुकान छोड़ ओ ठीक है, आपको कम करूंगा बस। হ্যাঁ সে তো আমি জানি, কিন্তু কত করে, মানে এই সেটটা কত আর এই সেটটা কত? कोई नहीं देता हूँ, আমি দেবো। पेमेंट अभी दे दो बस, मैं कर देता हूँ आपको रेट बढ़िया करके। পছন্দ হয়েছিল বলে আরো একটা কিনলাম। আমি লাদাখ থেকে কিনেছিলাম, লে মার্কেট থেকে, আর এখান থেকে আরো কিনলাম, কিনে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি। চলো এবার ফিরতে হবে, কারণ একটা স্পেশাল প্রোগ্রাম রয়েছে যে। তারপর জ্যোৎস্নার রাতে তারাদের অভিমান জড়ো করে নেব, চাঁদের অমৃত পুড়িয়ে গুলিয়ে দেব দুপারের ফসলি খেতে। পরের জন্মে ঠিক নদী হব, দেখে নিও তুমি। क्या बात, क्या बात, অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমি মানে অন করতে ভুলে গেছিলাম, আমাদের একটা ছোট্ট শেষ রাত্রি উদযাপন চলছে। সবাই যা যা মানে সেটা গল্প হতে পারে, গান হতে পারে, নাচ হতে পারে, বা নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার হতে পারে, যা যে যেরকম পারো। তো আমি চাই সবাই আমরা আরও একটু চিনি, এরপর আর কারোর সাথে কারোর হয়তো কোনোদিন দেখাও হবে না। তাহলে আজকের রাতটাই আমাদের কাছে একমাত্র অপশন, তো সেটা আরেকটু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার নেক্সট পারফর্মার। হ্যাঁ তুমি নেক্সট পারফর্মার। সখী ভালোবাসা গারে সেটিকে বলি যাত নাম। পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ পাহাড়টাকে বানিয়েছিল 26 বছরের ছোট। কি কাজ বাকি আছে? আমার কাজ বাকি আছে যে আমি দুটো বংশকে ধ্বংস করে যাব। এই ট্রিপটা ভীষণ এনজয় করেছি, আর বিশেষ করে ফিল করেছি গাছ লাগানোর প্রয়োজনীয়তা। তোমাকে বলেছিলাম না কবিতা বলতে, বলনি কেন? দেখেছো? চিকেন বিরিয়ানি, রায়তা, স্যালাড, শসা আর পায়েস। আবার পায়েস? এটা কি সেই বাসি পায়েসটা? না না, আবার হয়েছে আজকে? ওখানে থাক, তুমি এখানে থাক। আচ্ছা, একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার, কাকিমারা যারা সবাই ছিল, সবাই চলে যাচ্ছে যাদের প্লেন ধরার, কিন্তু যেতে যেতে আবার মার্কেটিং স্টার্ট হয়েছে। তার কারণ আমাদের হোটেলের ছাদেই একজন বিক্রি করছেন এবং খুব রিজনেবল প্রাইসে বিক্রি করছেন। যারা দরদাম করতে পারেন না তাদের জন্য এটা খুব ভালো। তাই খুব রিজনেবল প্রাইস না, মানে মার্কেট থেকে তোমরা দরদাম করে যা কিনেছো এখানে একদম সেটাই পাওয়া যাচ্ছে। উনি ব্যাগ আনতে গেছেন। আসলে আমি আবারও এত জিনিস কিনে ফেলেছি, আমাকে বড় ব্যাগ আনতে হচ্ছে। এই আউট টাউন হোটেলে উনি বসেন এবং উনি এগুলো বিক্রি করেন, নিজে বানান। তো আউট টাউন হোটেলে তোমরা এলে বাইরে কেনার আগে, মানে বাইরে কেনো, অবশ্যই কেনো, বাইরে কেনার আগে এনার কাছে খোঁজ নিও। কিন্তু এই যে উনি, তোমরা এলে ওনার থেকে জিনিসপত্র নিও, দরদাম খুব একটা করতে হবে না, এটুকু বলতে পারি, কারণ সবাই নিচ্ছেন এবং সবাই কিন্তু মার্কেট ম্যাল ঘুরে এসেছেন, কিনেছেন, তারপরেও এখান থেকে নিচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার, মানে মার্কেটে এমনি একটু বার্গেনিং করতে হয়, কারণ সবাই এত বার্গেন করে যে ওরাও প্রাইসটা চড়িয়ে রাখে, জানে বার্গেনিং করবে সেই ভেবে। তো এখানে মোটামুটি খুব একটা বার্গেনিং করতে হবে না। সবাই খুব ভালো থেকো, জানি না দেখা হবে কিনা, বাট খুব ভালো কাটলো কটা দিন, জানি না দেখা হবে কিনা, সেটা কপালে থাকলে দেখা হবে, কিন্তু খুব ভালো কাটলো কয়েকটা দিন। চলো গো, টাটা, বাই বাই, টাটা। ফাইনালি
এই ঘরকে বিদায় জানিয়ে এবারের লাদাখ ট্রিপ শেষ হচ্ছে। এখনো আরো অনেকটা পথ আমরা একসাথে কাটাবো। তো সবাইকে শেষ বাই বলে তারপর আমরা বেরোবো। আপাতত এই ঘরকে বিদায়। চণ্ডীগড় থেকে আমাদের ট্রেন, যেহেতু আমরা একসাথে অনেকে আছি, তাই একটা ভলভো ভাড়া করেছে দেবাশিস দা। সবাই মিলে একসাথে মজা করতে করতে যাওয়া যাবে। প্রচণ্ড রোদ, মানালিতে প্রচণ্ড গরম। ভেবেই অবাক লাগছে যে জাস্ট 2 মাস আগে মানালিতে এসেছি আমি। আবারও যন্ত্র বিকল, এবার বাসের। বাস খারাপ হয়ে গেছে, এক সাইডে ডানা মেলেছে উঠবে বলে। এখন বাজে 7:59, মানে 8টা। আমাদের ট্রেন হচ্ছে 1:30 পরের চণ্ডীগড় থেকে। বোঝা যাচ্ছে না কি অবস্থা হবে, কারণ এখনো 2.5 ঘন্টারও বেশি পথ। বাস খারাপ, গিয়ার বক্স কাজ করছে না, সামথিং জানি না এক্স্যাক্টলি কি হয়েছে, ওনারা বলছেন না, বাট এই অবস্থা। আর এই যে মেন উইল বি মেন, বাস খারাপ হয়ে গেছে, এখানে সবাই মজা করছে, দাঁত বার করছে। 15 দিনে মোটামুটি একটা 15টা রোমাঞ্চকর ডায়েরি লিখে দেওয়া যাবে। এটা ক্লাইম্যাক্স চলছে তো, ক্লাইম্যাক্স শেষ হয়েছে, মানে ক্লাইম্যাক্স, বড় সড় ক্লাইম্যাক্স আছে। আশা করছি মেমোরেবল আর আনফরগেটেবল হবে। হ্যাঁ, এবার আস্তে আস্তে মেমোরেবল থেকে আনফরগেটেবলের দিকে চলে যাবে। এরপর এই আনফরগেটেবল পর এরপর যেটা হবে সেটা আনবিয়ারেবল। জীবন যখন তোমার সাথে মজা করবে তখন এরকমই করে। আমাদের গাড়ি খারাপ হয়েছে কোথায় দেখবে, এই যে নো প্রবলেম ডিলাক্স ধাবার সামনে আমাদের গাড়ি খারাপ হয়েছে। এর চেয়ে আইরনি কিছু হতে পারে? মানে সেকেন্ড গাড়ি আসছে তো, সেকেন্ড গাড়ি আসছে, ব্যাস। আর কোথাও দাঁড়াবো না এখান থেকে, কারণ এতগুলো লোক আর আমাদের আমাদের হাতে সময় রেখে তাড়াতাড়ি যত হয় এখান থেকে আমরা খাওয়ার দাওয়ার নিই। এখন বাজে 9:42, আমাদের গাড়ি লোড হয়ে ছাড়লো সবে। সবাই রিলিফড মোটামুটি, যতক্ষণে পৌঁছাচ্ছি পুরোপুরি রিলিফড নই, বাট মোটামুটি ব্যাস। আহা কি ভালো হাওয়া আসছে গো, এসির চেয়েও ভালো। ফাইনালি 12:40 বাজে আমরা পৌঁছালাম চণ্ডীগড় স্টেশন। অনেক যুদ্ধের পর অবশেষে যুদ্ধ জয়। ছোট গাড়ি দেখতেই পাচ্ছেন, ওই তো আমাদের ছোট গাড়ি, ওই তো। ক্যামেরায় আর 5% চার্জ আছে, আর চার্জও দেবো না কারণ ট্রিপটা এখানে শেষ। আমি একটু ক্যামেরা ঘোরাই। আমাদের যারা ছিলাম আমরা সবাই কিন্তু এক জায়গায়, আর আমাদের সবাইকে এক জায়গায় করার যে লোকটা, সেই লোকটাও এখানে। তো বলো, আমাদের সাথে ঘুরে তোমার কেমন লাগলো? তোমাদের সাথে ঘুরে অবশ্যই ভালো লাগলো, আর এত সুন্দর একটা টিম হয়ে গেছিল যে এখন খারাপ লাগছে। তার জন্য ট্রেনের টিকিট নেই, এই ট্রেনে যাচ্ছিও না, তাও এখানে এসে বসে আছি। সত্যি আমাদের খুব ভালো একটা ট্রিপ কেটেছে, লাদাখ ট্রিপ। মানে আমার অ্যাটলিস্ট আমি বলতে পারি, হ্যাঁ প্রত্যেকটা ট্রিপ, আবারও বলছি, কোনো ট্রিপই পারফেক্ট হয় না। এই ট্রিপেও কিছু খামতি ছিল, অবশ্যই ছিল, কিছু খামতি অবশ্যই ছিল না বলবো না, কিন্তু ওভারঅল সবাই মিলে চেষ্টা করেছে সেই খামতিটাকে প্রত্যেকে, মানে আমরা যারা গেছি তারাও, যারা টিম ম্যানেজমেন্ট, প্রত্যেকে চেষ্টা করেছে। তো আমি তো চাইবো ভবিষ্যতে আবার সরকার ট্রাভেলসের সাথে কোনো রকমভাবে ট্যুর করতে, সেটা যে কোনো ট্যুর হতে পারে। অলরেডি আমাদের বোধহয় অরুণাচলের কথা হচ্ছে, তো অরুণাচল আসছে, এখন থেকে একটা ডিসক্লেমার দিয়ে দিলাম। আর তোমরা যারা আমাদের মতোই এইরকম লাদাখ ট্রিপে আসতে চাও, সেইটা সম্পর্কে একটু জেনে নি। দাদা, জানার কিছু নেই, লাদাখ মানে হচ্ছে একটা চ্যালেঞ্জ। ইন্টেরিয়ার, উচ্চতা, হাই অল্টিটিউড, প্রতিদিন 200 কিলোমিটার অ্যাভারেজ জার্নি, প্রতিদিন নতুন চ্যালেঞ্জ। এই ট্রিপে যেরকম সুমরুরিতে যা ঘটেছে, আইডিয়া ছিল না যে ওরকম কিছু হতে পারে, কিন্তু তৎক্ষণাৎ সময় নষ্ট না করে চেষ্টা করেছি। হয়তো সবাইকে স্যাটিসফাই করতে পারিনি, সত্যিটাই বলছি, কিন্তু চেষ্টার ত্রুটি ছিল না। কিন্তু যেহেতু অতগুলো রুম নিয়ে আমাদের সমস্যা হয়েছিল এবং একটা হোটেল পুরোপুরি ডিনাই করে দিয়েছিল আমাদের বুকিং থাকা সত্ত্বেও, সেখানে বিভিন্ন ক্যাটাগরির অডিয়েন্স দেখেছে, সেটা তৎক্ষণাৎ করেছি। আজকে লাস্টে সেই পুষ্পা 3, পুষ্পা 4-এর মতন এত সুন্দর ভলভো করে আসছি। ভলভোটা মাঝ রাস্তায় খারাপ, মোর দেন 100 কিলোমিটার জার্নি বাকি,
রাত 9টা বেজে গেছে, গাড়ি স্টার্ট হয়নি। সেখান থেকে নতুন গাড়ি এনে তুমি বৌদিকে বলো একটা কালো টিকা পরিয়ে দিতে। একদম যেভাবে হলো, যেভাবে আমরা আসলাম আর যেভাবে এখন বসে আছি ট্রেনের মধ্যে এসে, এটা ভালো লাগছে। মানে একটা নেক্সট ট্রিপ কবে? নেক্সট লাদাখ 20 সেপ্টেম্বর আছে। সামনের বছর গরমের ছুটিতে 18 তারিখ মে মাসের, 30 তারিখ মে মাসের, 12ই জুন অফবিট লাদাখ। আমি বলবো যারা সেকেন্ড টাইম লাদাখ যেতে চাইবে তারা ডিসকাউন্ট পাবে অবশ্যই। আমার পুরনো গেস্ট সবাই ডিসকাউন্ট। কত পার্সেন্ট? পার্সেন্টেজ জানি না, তবে চেষ্টা করবো। যে কোনো বিদায় একটু পেইনফুল হয়, কিন্তু এই বিদায়টা একটু বেশি পেইনফুল হচ্ছে, কারণ 10 দিনের একটা সম্পর্ক, ইটস লাইক মানে অনেক দিন, মানে আমরা প্রায় মনে হচ্ছে কত দিন ধরে আমরা একে অন্যকে চিনি। বন্ধুগণ, মিস করব। লাভ ইউ অল, টাটা টাটা। চলো যাওয়া যাক। তাহলে আবার দেখা হবে সামনের সোমবার ঠিক সকাল 9:30টায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অপেক্ষায় থেকো। আজকের মতো মেঘ পিয়ন সাইনিং অফ।